আচ্ছা। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। আজকে আমাদের আলোচনার বিষয়, গতকালকে আমরা আলোচনা করছিলাম হাকিকা এবং মাজাজ সম্পর্কে। আচ্ছা, গতকালকে শেষে দুইটা প্রশ্ন ছিল। একটা প্রশ্ন হচ্ছে যে সামি আল্লাহু লিমান হামিদা, এখানে লামটা কিসের জন্য? তো ওখানে লাম হারফে জার জিয়াদা। এটা আমি গতকালকে ওই যে শারহুমিয়াতে আমিল থেকে লামের যে কয়টা অর্থ আছে টোটাল, সে কয়টা অর্থের একটা স্ক্রিনশট দিয়েছিলাম। আহ তো লাম ওখানে হচ্ছে জিয়াদা, অর্থাৎ সামি আল্লাহু লিমান হামিদা। এখানে যদি লামটা অর্থ নাও করা হয় তাও সম্পূর্ণ অর্থ হয়ে যায়। লামে অর্থে আসে না, শুধুমাত্র লেখার জন্য আসছে, পড়ার জন্য আসছে, কিন্তু অর্থগতভাবে আসছে না। এই জন্য এটা হচ্ছে এই লামটা জিয়াদা। একটা প্রশ্ন ছিল। দুই নম্বর আর একটা প্রশ্ন ছিল হচ্ছে যে ওয়াজিব এবং ফরজের মধ্যে যদি পার্থক্য না থাকে, তাহলে এটা ওয়াজিব বলা হয় কেন ইত্যাদি। সম্ভবত এটাই প্রশ্ন ছিল যে বেতের নামাজ ওয়াজিব এরকমটা কেন। এই ব্যাপারে শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ আমরা গতদিন বলেছিলাম যে আহ, ওয়াজিব এবং ফরজ দুইটা মোরাদেফ শব্দ, একই জিনিস, দুইটা হচ্ছে মোরাদেফ শব্দ। হাকিকা শারঈয়ার দিকে যদি লক্ষ্য করি তাহলে হাকিকা শারঈয়া দুইটা জিনিসের একই একই সংজ্ঞা আর কি। ফরজও হচ্ছে, ফরজের সংজ্ঞা হচ্ছে যে এমন কাজ যেটা ছাড়লে করলে সওয়াব, ছাড়লে গোনা। ওয়াজিবও এমন কাজ যেটা করলে সওয়াব এবং ছাড়লে গোনা। সুতরাং সংজ্ঞার দিকে লক্ষ্য করলে ফরজ এবং ওয়াজিব দুইটা একই জিনিস। শাইখ বিন বাজ রাহিমাহুল্লাহ সেম একই কথা বলেছেন। তিনিও বলছেন আল ফরদু ওয়াল ওয়াজিবু শাইউন ওয়াহিদ ওয়া হুয়া আল্লাযী ইস্তাহিক্কু আস-সাওয়াব ফাইলুহু ওয়া ইস্তাহিক্কু আল-ইকাবা তারিকুহু। এটা হচ্ছে যে ব্যক্তি করবে তার জন্য সওয়াব থাকবে, যে ব্যক্তি ছাড়বে তার জন্য শাস্তি। সুতরাং একে ফরজও বলা হয় আবার ওয়াজিবও বলা হয়। ولكن بعض أهل العلم يستعملون الفرض فيما قامت الأدلة القوية على وجوبه। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে কিন্তু কেউ কেউ ওয়াজিব ফরজ বলেছেন ওই সমস্ত আমলকে যেই আমলের দলিলগুলা বেশি শক্তিশালী, যেই আমলের দলিলগুলা বেশি শক্তিশালী সেইগুলাকে ফরজ বলেছেন। আর যেই আমলগুলার দলিল একটু কম শক্তিশালী, অর্থাৎ ওই একই শর্তে যে করলে সওয়াব এবং ছাড়লে শাস্তি, এই জাতীয় যে আমলগুলা আছে সেই আমলগুলার মধ্যে যেগুলার দলিল বেশি শক্তিশালী সেগুলা ফরজ, এবং যেগুলার দলিল কম শক্তিশালী সেগুলা ওয়াজিব। এটা কেউ কেউ বলেছেন। শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন ওয়া ইল্লা ফাল আসলু আলাইহি, ফাল আসলু আল্লাযী আলাইহি জমহুর আহলিল ইলম। কিন্তু আসল হচ্ছে, নিয়ম হচ্ছে জমহুর যে উপরে, অর্থাৎ ফরজ এবং ওয়াজিব দুইটা একই জিনিস, এই পার্থক্যটা নাই। সুতরাং তিনি উদাহরণ দিচ্ছেন ফায়ুকালু লিস-সালাতি ফরদুন, সুতরাং পাঁচ ওয়াক্ত যে সালাত এটাকে ফরজ বলা হয় তেমনি ওয়াজিবও বলা হয়। জামাআতকে ফরজ বলা হয় তেমনি ওয়াজিবও বলা হয়। যাকাতকে ফরজ বলা হয় তেমনি ওয়াজিবও বলা হয়। এবার আসা যাক বেতের সালাত সম্পর্কে। বেতের সালাতের ব্যাপারে ওয়াজিব যারা বলেছেন, বেতের সালাত অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে যারা ফরজ এবং ওয়াজিবের মাঝে পার্থক্য করেননি, যারা বলেছেন এটা মুরাদেফ শব্দ, এইরকম অধিকাংশ ওলামায়ে কেরামের নিকটে বেতের এবং বেতের সালাত সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব না। বেতের সালাত হচ্ছে সুন্নাতে মুআক্কাদা, এর গুরুত্ব বেশি, অত্যন্ত গুরুত্ব দেওয়া হয়েছে। এজন্য এটা সুন্নাতে মুআক্কাদার অন্তর্ভুক্ত, এটা ওয়াজিব না। কারণ ওয়াজিব তাদের নিকটে ওইটাই যেটা হচ্ছে ওয়াজিব আর ফরজ যেহেতু একই, সুতরাং ছাড়লে গুনাহের মুখোমুখি হতে হবে। তো যেহেতু বেতের সালাতের ব্যাপারে এরকমটা নাই, এই জন্য তারা বলছেন এটা সুন্নাতে মুআক্কাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়েননি ঠিক আছে, করার গুরুত্ব প্রদান করেছেন ঠিক আছে, কিন্তু ছাড়লে শাস্তির মুখোমুখি হতে হবে, এরকমটা যেহেতু নাই, এই জন্য এটাকে সুন্নাতে মুআক্কাদা বলছেন অনেকে। অধিকাংশ ওলামায়ে কেরাম এটাকে সুন্নাতে মুআক্কাদা বলছেন। তবে কেউ কেউ ওয়াজিব বলেছেন, তাদের নিকটে ওয়াজিবের ভিন্ন, তারা যারা ওয়াজিব বলেছেন তারা হয়তো ওই যে বাযু আহলিল ইলম, কতিপয় ওলামায়ে কেরামের নিকটে শেখ বিন বাজ যেটা বলেছেন যে দলিল
মজবুত যত বেশি হবে সেটাকে ফরজ বলা হবে, যেটা একটু কম সেটাকে ওয়াজিব বলা হবে। ওই দৃষ্টিকোণ থেকে হয়তো কেউ কেউ বেতের সালাতকে ওয়াজিব বলতে পারেন। এটা হচ্ছে গতকালকের প্রশ্নের উত্তর ছিল। আজকে আমরা নতুন পড়া থেকে শুরু করি। আজকে হচ্ছে আমাদের নিকটে আছে আল আমর। আমর বা নির্দেশ। আমরের সংজ্ঞা থেকে আমরা শুরু করি। আমরের মধ্যে আমরা কয়েকটা জিনিস পাবো, সেটা হচ্ছে আজকের পড়ার মধ্যে আমর সম্পর্কে আমরা কয়েকটা জিনিস জানবো। 1 নম্বর হচ্ছে আমর কাকে বলে সেই বিষয়টা জানবো, আমরের সংজ্ঞা সহ। 2 নম্বর হচ্ছে আমর কিভাবে চিনবো, আমর চেনার উপায়গুলো আমরা জানবো, যে কোনটাকে আমর বলা হয়, কিভাবে আমর চিনতে হবে এটাকে আমরা জানবো। 3 নাম্বার বিষয় হচ্ছে আমরা জানবো যে আহ আমর কিসের চাহিদা রাখে। আমর যদি সাব্যস্ত হয়ে যায়, কোনো একটা কাজ আমর হিসাবে সাব্যস্ত হলো, এখন এই কাজটা কিসের চাহিদা রাখে, কি চাহিদা রাখে, কি করতে হবে আমাকে এখন, এইটা 3 নাম্বার। আর 4 নাম্বার বিষয় আমরা জানবো যে আমর কি কখনো যে চাহিদার বিপরীত কোনো অর্থ দেয় কিনা, চাহিদার বিপরীত কোনো অর্থ দেয় কিনা, এটা 4 নাম্বার। এবং 5 নাম্বার আর একটা জানবো মা লা ইয়াতিমুল মা'মুরু ইল্লা বিহি, একটা কায়দা আছে, এই কায়দাটা জানবো ইনশাআল্লাহ। তো টোটাল আজকে আমরা ইনশাআল্লাহ 5টা বিষয় আমর সম্পর্কে ইনশাআল্লাহ জানবো। আজকে আমাদের বইতে যে দলিলগুলো দেওয়া আছে এই দলিলগুলো যথেষ্ট হিসাবে আমি মনে করছি, এই দলিলগুলো আমাদের জন্য যথেষ্ট ইনশাআল্লাহ। তো শুরুতে আল আমরের সংজ্ঞা। আল আমরু কওলুন ইয়াতাদাম্মানু তলাবুল ফি'লি আলা সাবিলিল ইস্তি'লা। কোন জায়গায় আছে আলা ওয়াজহিল ইস্তি'লা, কোথাও কোথাও আছে আলা সাবিলিল ইস্তি'লা। আমাদের এই বইতে আলা সাবিলিল ইস্তি'লা। যাই হোক, আমাদের আমরের সংজ্ঞাটা একটু ভালোভাবে বোঝা দরকার, কারণ আমরের সাথে নাহি খুবই তার মানে একটা আরেকটার বিপরীত, এবং একটা ভালোভাবে বুঝলে আর একটা বোঝা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে। এই জন্য আমরের সংজ্ঞাটা যদি আমরা ভালোভাবে বুঝি, তাহলে নাহির সংজ্ঞা আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে, নাহির অধ্যায়টাও সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো শুরুতে আল আমর, আমরের সংজ্ঞা আমরা যেটা বলছিলাম, আল আমরু কওলুন, আমর হচ্ছে একটা কথা। সুতরাং এখানে নিচে আমাদের ভাষ্য কওলুন শব্দটির মাধ্যমে ইশারা ইঙ্গিত সূচক শব্দ আলাদা হয়ে গেছে। অর্থাৎ এমন কথা যেটা তলাবুল ফি'লি বা ইয়াতাদাম্মানু তলাবাল ফি'ল, অর্থাৎ যেটা কোনো কাজ সম্পন্ন করার দাবি করে, কোনো কাজ সম্পন্ন করার দাবি করে, এমন কথা যেই কথাটা কোনো কাজ সম্পন্ন করার দাবি করে অন্যের উপরে। কিভাবে? আলা ওয়াজহিল ইস্তি'লা। আলা ওয়াজহিল ইস্তি'লা মানে নিজেকে ঊর্ধ্বতন মনে করে, নিজেকে তার থেকে বেশি উপরের মনে করে অন্যের উপরে কোন অন্যের কাছ থেকে কোনো একটা কাজ আদায় করার বা কোনো একটা কাজ করার দাবি করে, সেটা যে যে কথাগুলো, সেই কথাকেই আমর বলা হয়। যেমন কোনো ব্যক্তি, কোনো শিক্ষক তার ছাত্রকে বলল তুমি এটা পড়ো। এখানে ছাত্র শিক্ষক নিজে জানছে যে আমি হচ্ছে ছাত্রর যে পদমর্যাদার দিক দিয়ে হোক আর যাই হোক, আমি সেটা আমার স্থানটা একটু উঁচু, এই হিসাবে নিজেকে বড় মনে করে, বলতে এখানে অহংকার মনে করে না, নিজেকে অহংকারী মনে করে না, এটা বড় মনে করা বলতে যে পদমর্যাদা অথবা ইত্যাদি দিক দিয়ে নিজেকে একটু, যে তার থেকে আমার পদটা একটু ঊর্ধ্বতন, আমি একটু ঊর্ধ্বতন অবস্থায় আছি, এমত অবস্থায় আমি তাকে নির্দেশ করতে পারি। সুতরাং যদি সমান সমান কেউ হয়, সেক্ষেত্রে নির্দেশের সিগা হলেও, আমরের শব্দ ব্যবহার হলেও সেটা মূলত আমর নয়, সেটা অনুরোধ, অথবা ছোট কারোর পক্ষ থেকে যদি হয় তাহলে সেটা অনুরোধের মধ্যে পড়ে, সেটা আমরের মধ্যে পড়ে না। আমাদের উদাহরণের মধ্যে আসবে, যেমন আমাদের ভাষ্য কওলুন শব্দটির মাধ্যমে ইশারা ইঙ্গিত সূচক শব্দ আলাদা হয়ে গেছে। তাই ইশারা দ্বারা কোনো কিছু নির্দেশ করা হলেও তা আমর হিসাবে গণ্য হবে না। সুতরাং কোনো ব্যক্তি যদি ইশারার মাধ্যমে কাউকে কোনো কিছু করার নির্দেশ দেয়, সেটা ফিকহি দৃষ্টিকোণ থেকে, আমাদের দৃষ্টিকোণ থেকে সেটা আমর হিসাবে গণ্য হবে না, যদিও তার মধ্যে নির্দেশের ইঙ্গিত পাওয়া যায়। 2 নম্বর আমাদের কথা তলাবুল ফেল, অর্থাৎ কোনো কাজ সম্পন্ন করার দাবি করা হয়, এই কথাটুকু দ্বারা নাহি বের হয়ে গেছে, কারণ নাহির মধ্যে কোনো কাজ সম্পন্ন করার দাবি করা হয় না, বরং কোনো কাজ না করার দাবি করা হয়। লা তাফআল, তুমি করো না। এখানে আমি একটা কাজ করতে তাকে নিষেধ করলাম, নিষেধ করা হয়, করতে বলা হয় না। আর ইফআল, তুমি করো, এইখানে একটা কাজ করতে বলা হচ্ছে। তাহলে তলাবুল ফেল দ্বারা বের হয়ে গেছে আমাদের নাহি। ঠিক নাহির সংজ্ঞার মধ্যে উল্টাটা হবে।
কেননা নাহি বা নিষেধ সূচক শব্দের মাধ্যমে কাজ না করার দাবি পেশ করা হয় নাহির মধ্যে। আর আল ফি'লু এই শব্দ দ্বারা উদ্দেশ্য হলো কাজটির অস্তিত্ব প্রদান করা, অর্থাৎ আমি এখানে যেটা নির্দেশ করছি সেই কাজটার অস্তিত্ব আছে, তাই তাই আদিষ্ট কথা এর অন্তর্ভুক্ত হবে। সংজ্ঞায় আলা সাবিলিল ইস্তিআলা নিজেকে ঊর্ধ্বতন মনে করে এই অংশটুকুর মাধ্যমে ইলতিমাস সহপাঠী বা সমবয়সীদের পারস্পরিক চাওয়া, মানে একজন আর একজনের কাছে চাইলো কোনো কিছু, একজন দুইজন ছাত্র পাশাপাশি বসে আছে, তারা একজন আরেকজনকে বললো যে আমার কলমটা দাও, ওই তোমার কলমটা দাও, তোমার খাতাটা দাও। এটাকে লেখক এখানে আমরের অন্তর্ভুক্ত করেন নাই, অর্থাৎ এটা আমরের অন্তর্ভুক্ত হবে না সেটা বলছেন, এটা অনুরোধের মধ্যে পড়বে। যে এটা যদিও আমরের সিগা, কিন্তু এটা ফিকহি পরিভাষায় এটা অনুরোধের মধ্যে পড়ছে। আবার দোয়া প্রভৃতি অর্থে আমর কখনো কখনো দোয়ার অর্থে ব্যবহৃত হয়, অর্থাৎ যদি বান্দা যেমন আল্লাহুম্মা গফিরলি দোয়া করে যে আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আগফিরলি এইখানে যে আল্লাহুম্মা গফিরলি, এখানে যদিও সিগাটা ব্যবহার হচ্ছে আমরের, তুমি করো, কিন্তু এখানে আল্লাহ রাব্বুল আলামিনকে নির্দেশ দেওয়া হচ্ছে না, বান্দার পক্ষ থেকে আল্লাহকে এখানে নির্দেশ দেওয়া হচ্ছে না, বরং বান্দার পক্ষ থেকে আল্লাহর নিকটে দোয়া করা হচ্ছে যে আল্লাহ তুমি দোয়া আমাকে ক্ষমা করো। আবার আমিন যেমন আমরা বলি, এর মানে হচ্ছে আল্লাহুম্মা ইস্তাজিব, হে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। তাহলে এখানে দোয়া কবুল করার জন্য আল্লাহকে নির্দেশ দেওয়া হচ্ছে না, বরং আল্লাহর কাছে চাওয়া হচ্ছে যে আল্লাহ তুমি আমার দোয়া কবুল করো। সুতরাং কখনো কখনো আমর আমর যদি সিগাটা যদি বড় থেকে ছোটর প্রতি না হয়, বড় থেকে ছোট, সেই বড়টা যে কোনো বড় হতে পারে, হয়তো পদমর্যাদায় বড়, অথবা বয়সে বড়, অথবা জ্ঞানে বড়, ইলমে বড়, যে কোনো কিছুতে বড় হতে পারে। সেই বড় ব্যক্তি যদি সেই ক্ষেত্রে ছোটকে নির্দেশ দেন, তাহলেই কেবলমাত্র সেটা আমর হবে, অন্যথায় আমরের অন্তর্ভুক্ত হবে না। এটাই হচ্ছে আলা ওয়াজহিল ইস্তিআলা দ্বারা উদ্দেশ্য, বা আলা সাবিলিল ইস্তিআলা দ্বারা উদ্দেশ্য। দোয়া প্রভৃতি যা আমরের নির্দেশ শব্দে ইঙ্গিত সূচক শব্দের মাধ্যমে পাওয়া যায়, তা আমর হতে পৃথক হয়েছে, অর্থাৎ দোয়াটাকে আমর থেকে পৃথক করা হয়েছে। সুতরাং আমরা এখানে জানতে পারলাম যে আমর হওয়ার জন্য শর্ত হচ্ছে কৌল হওয়া লাগবে, কথা হওয়া লাগবে। ২ নাম্বার হচ্ছে কোন একটা কাজ চাইতে হবে, তার কাছে করতে চাওয়া হবে, তা লাগবে। ৩ নাম্বার হচ্ছে বড় থেকে ছোট যে কোনো কিছুতে ঊর্ধ্বতন থেকে অধস্তন, বড় থেকে ছোট তাদের কাছে চাওয়া, বড় থেকে ছোটর নিকটে চাওয়া হবে। যদি এরকমটা হয় তবেই কেবলমাত্র ফিকহি পরিভাষায় সেটাকে আমর হিসাবে গণ্য করা হবে, অন্যথায় আমর নয়, সেটা অন্য কিছু হবে। এবার আসা যাক আমর চিনবো কিভাবে, আমরা কিভাবে চিনবো যে এটা হচ্ছে আমর অথবা এটা আমর নয়, এটা নাহি ইত্যাদি কিভাবে চিনবো। নাহির অধ্যায়ে ইনশাল্লাহ নাহির আলোচনা আসবে, তবে আমরের অধ্যায়ে আমরের আলোচনা আসবে। এখন আমর চেনার জন্য এখানে দেওয়া আছে যে শব্দের রূপ আছে 4টি। মোট টোটাল আমাদের বইয়ের মধ্যে যদি আমরা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব আমর চেনার জন্য মোট 12টি পদ্ধতি দেওয়া আছে। আমর চেনার জন্য মোট 12টি পদ্ধতি দেওয়া আছে, এখানে দেওয়া আছে 4টি, এর পরবর্তীতে আরো 8টি দেওয়া হবে। এখানে 4টির প্রথমটি হচ্ছে আমর চেনার প্রথম রূপ হচ্ছে ফেয়েলুল আমর, অর্থাৎ আমরা মিজানে যে ফেয়েলে আমর আমরের সিগাগুলো পড়েছিলাম, এই সিগাগুলা আমরের চাহিদা দেয়। যদি কোথাও বলা হয় ইফআল, এই সিগা অনুযায়ী আসে, তাহলে সেটা আমরের চাহিদা দিবে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তুমি তেলাওয়াত করো, তোমার নিকটে যেই কিতাব দেওয়া হয়েছে সেই কিতাব থেকে পাঠ করো। এইখানে উতলু আমরের সিগা, সুতরাং এটা আমরের দালালাত করছে, আমরা চিনতে পারছি ফেয়েলে আমর, উতলু এটা হচ্ছে ফেয়েলে আমর। সুতরাং এর মাধ্যমে আমরা বুঝতে পারছি যে এখানে আমর আছে। 2 নাম্বার ইসমু ফি'লিল আমর, আরবিতে কিছু জিনিস আছে যেগুলা ইসিমের মতো দেখতে কিন্তু ফেয়েলের অর্থ দেয়, এগুলাকে বলা হয় ইসমে ফেয়েল, এগুলাকে বলা হয় ইসমে ফেয়েল, অর্থাৎ দেখতে ইসিমের মতন কিন্তু অর্থ দেয় হচ্ছে ফেয়েলের। এই অর্থ কয়েক ভাবে দেয়, কখনো মাজির অর্থ দেয়, কখনো আমরের অর্থ দেয়। তা এর মধ্যে যে সমস্ত ফেয়েল ইসিম
ফি'লে আমরের অর্থ দেয় তাদেরকে বলা হয় ইসমু ফি'লিল আমর। যেমন আমরা প্রতিনিয়ত শুনি সালাতের মধ্যে আমাদেরকে, আযানের মধ্যে আমাদেরকে ডাকা হয় হাইয়া আলাস সালাহ। এখানে হাইয়া শব্দটি ফেল না। আমরা যদি কোনো সিগার সাথে মিলাতে চাই তাহলে পারবো না, এটা সিগার সাথে মিলবে না। কোনো সিগার সাথে মাসদার দিয়ে কোনো সিগার সাথে মিলবে না। হাইয়া এটা হচ্ছে ইসিম, কিন্তু ফেলের অর্থ দিবে। অর্থাৎ হাইয়া শব্দের অর্থ হচ্ছে তাআল, আসো, আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, তাআল ইলাস সালাহ, অর্থাৎ নামাজের দিকে আসো। তো এখানে হাইয়া ইসিম কিন্তু অর্থ দিচ্ছে ফেলের, এই জন্য এটাকে বলা হয় ইসমু ফি'লিল আমর। আর এটা দ্বারাও আমর চেনা যায় যে এখানে এই জিনিসটা যেখানে পাওয়া যাবে সেখানে আমর উদ্দেশ্য হবে। 2 নাম্বার পেলাম। 3 নাম্বার হচ্ছে আল মসদার। আচ্ছা, ইসমু ফি'লিল আমর আরো কিছু আছে, সেগুলো আমরা সরফের বিভিন্ন কিতাবের মধ্যে পাবো। 3 নাম্বার হচ্ছে আল মসদারু আন-নাইবু আন ফি'লিল আমর। কখনো কখনো কোন মাসদার হিসাবে ব্যবহৃত হয় কিন্তু আমরের অর্থ দেয়। এটাও মিজানের, তার মানে সিগা যেগুলো আছে, সরফের কিতাব যেগুলো আছে, সেখানে এই নিয়ম বর্ণিত আছে যে কখনো কখনো মাসদার আমরের অর্থ প্রদান করে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাইদা লাকিতুমুল্লাযিনা কাফারু ফাদরবার রিকাব। যুদ্ধের ময়দানে যখন তুমি কাফেরের সাথে সাক্ষাৎ করবে, কাফেরের সাথে যুদ্ধ করবে, ফাদরবার রিকাব, তখন তরবারি দ্বারা তার ঘাড়ে আঘাত করো, ঘাড়ে মারো। এখানে মারার অর্থ দরাবা ইয়াজরিবু মানে হচ্ছে মারা, আঘাত করা। এর আমরের সিগা হচ্ছে ইজরিব, তুমি আঘাত করো। কিন্তু এর মাসদার হচ্ছে আয-যরবু, আয-যরবু মাসদার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করছেন ফাদরবার রিকাব, অর্থাৎ যরবুন মাসদার ব্যবহার করেছেন। আর অর্থ দেওয়া হচ্ছে ফাদরিবির রিকাব, অর্থাৎ ইজরিব। দরবুন অর্থ দিচ্ছে ইজরিবের। এই জাতীয় মাসদারকে বলা হয় হচ্ছে আল মাসদার আন-নাইবু আন ফি'লিল আমর, অর্থাৎ আমর মাসদার কিন্তু আমরের স্থলাভিষিক্ত। এই জাতীয় মাসদার গুলার মাধ্যমেও আমরা আমরকে চিনতে পারবো। এই গেল 3 নাম্বার। 4 নাম্বার আল মুদারিউ আল মাকরুন বিলামিল আমর। কিছু কিছু মুদারি আছে যেই মুদারি গুলা ফি'লে মুদারি এর শুরুতে লামে আমর যুক্ত হয়, লামে আমর যুক্ত হয়ে সেটাকে আমরের অর্থে পরিণত করে দেয়। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলি, যেন তোমরা আল্লাহর প্রতি এবং তার রাসূলের প্রতি ঈমান আনয়ন করতে পারো। যদিও এইখানে আল মুদারি আল মাকরুন বিলামি আমর যে উদাহরণটা দেওয়া হয়েছে, এই উদাহরণটা নিয়ে একটু এশকাল আছে, কিন্তু আমরা যেন কঠিন না হয়ে যায় এই জন্য আমরা এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করছি না। তবে লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, এটা লাম, এটা হচ্ছে মূলত, এটা উদাহরণ যদিও লামে আমরের, কিন্তু এটা মূলত হচ্ছে লামে কাই, কাই অর্থ দিচ্ছে এখানে, যেন কাই অর্থ দিচ্ছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সুম্মাল ইয়াকযু তাফাসাহুম ওয়ালিউফু নুজুরহুম। ওইখানে আমরা লামে আমরের পাই, দেখতে দুইটা একই রকম, অর্থে একটু ভিন্ন। দুইটাই ফেলে মুদারের শুরুতে আসে লাম। এই লাম কখনো কখনো কাই অর্থ দেয়, কখনো কখনো আমরের অর্থ দেয়। বইতে আমাদের যেটা দেওয়া আছে মূলত এটা হচ্ছে কাই এর উদাহরণ, কিন্তু আমাদের এখানে দিয়েছেন, লেখক এখানে দিয়েছেন। আমরা যদি চাই তাহলে ওই আয়াতটা লিখে নিতে পারি, সুম্মা লিয়াকযু তাফাসাহুম ওয়ালিউফু নুজুরহুম। এইখানে তার মানে এখানে লামটা হচ্ছে লামে আমরের উদাহরণ, যেটা ফেলে মুদারে এর শুরুতে এসেছে। এই গেল আমাদের 4টা, যেখানে যেই 4টা সিগার মাধ্যমে, যেইটা 4টা পদ্ধতির মাধ্যমে আমরা আমর চিনতে পারবো যে কোরআনে অথবা হাদিসে যদি এই 4টা বিষয় আসে তাহলে বুঝবো আমরা এখানে আমর রয়েছে, এখানে নির্দেশ রয়েছে। তবে আরো কিছু বিষয় আছে যেগুলার মাধ্যমে আমর চেনা যায় এই 4টি ছাড়াও। কোন কোন সময় আমরের সিগা ছাড়াও তলাবুল ফেল বা ক্রিয়া সম্পন্ন করার দাবি পাওয়া যায়। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে আরো 8টা, সেখানে আছে আরো প্রায় 8টা। 1 নাম্বার, যদি কোনো কাজে আমরের সিগা না থাকে, মাসদারও না থাকে,
ফেলে মুদারের শুরুতে লামে আমরও না থাকে, ইসমে ফেলও না থাকে, এই চারটার কোনোটাই নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফরাদা, কুতিবা অথবা ওয়াজাবা, তার মানে অর্থাৎ ফরজ করেছেন এমন কোন শব্দ যদি থাকে তাহলে বুঝতে হবে এটা আমর। যেমন আল্লাহ রাব্বুল আলামিন ওই যে এই ইয়েতে সাওমের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। কুতিবার তাফসীর অধিকাংশরা সবাই করেছেন, সবাই কুতিবার তাফসীর করেছেন কুতিবা ইয়ানি ফুরিদা, তোমাদের উপরে ফরজ করা হয়েছে। এখন এখানে তো আমরের সিগা নাই, ফুরিদা মাজির সিগা, আমরের সিগা না, এবং আমরের যে চারটা সিগা আমরা পেয়েছি সেই চারটার কোনোটাই এখানে নাই। তারপরেও এটা আমর হিসাবে গণ্য হবে, কারণ এখানে ফুরিদা আছে, ফরজ। সুতরাং এটা দিয়ে বোঝা যায় যেখানে ফরজ শব্দ থাকবে বুঝতে হবে যে এটা আল্লাহর পক্ষ থেকে আমর নির্দেশ। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নাল্লাহা ক্বাদ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। আমাদের টিকার মধ্যে দেওয়া আছে 47 নাম্বার, যে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে যখন ইয়ামানে পাঠানোর পরে তখন তিনি বললেন যে ফাইনহুম আতাউ লিযালিক, মুআজ তুমি যাবে যে তাদেরকে প্রথমে কালেমার দাওয়াত দিবা, যদি তারা মেনে নেয় ফাইনহুম আতাউ লিযালিক, কালেমা যদি মেনে নেয় তাহলে বলবে ফাআলিমহুম, তাদেরকে শিক্ষা দিবে আন্নাল্লাহ ক্বাদ ইফতারাদা আলাইহিম, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য ফরজ করেছেন খামসা সালাওয়াতিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক দিনে রাতে 5 ওয়াক্ত সালাত আদায় করা। এই যে ফরজ করেছেন, ইফতারাদা ফি'লে মাজির সিগা, কিন্তু এখানে আমরের অর্থ দিচ্ছে যে আল্লাহ এটা করতে নির্দেশ দিয়েছেন তোমাদেরকে। সুতরাং ফরজ শব্দ যদি কোথাও থাকে, তাহলে ফরজ শব্দ যদি কোথাও থাকে তাহলে সেটা অর্থ দিবে হচ্ছে আমরের। 2 নাম্বার ওয়াজিব, যদি কোথাও ওয়াজিব থাকে তাহলে সেটা আমরের অর্থ দিবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন গুসলুল জুমআতি ওয়াজিবুন আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক মুহতালিম প্রাপ্ত বয়স্ক পুরুষ মহিলা সকলে, মুহতালিম প্রত্যেক প্রাপ্ত বয়স্ক যাদের উপরে, পুরুষ মহিলা বলতে এখানে ইয়ে না, মুহতালিম যেহেতু জুমআ ফরজ যাদের উপরে তাই বলছে এখানে, জুমার দিনে গোসল করা প্রত্যেক প্রাপ্ত বয়স্কের উপরে ওয়াজিব, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসে। এই হাদিসের দিকে লক্ষ্য করলে এখন একটা ইশকাল আসতে পারে, সেটা হচ্ছে যে জুমার দিনে গোসল করাটা কি ওয়াজিব? এটা যেহেতু আমরা বলছি ওয়াজিব শব্দ আসলে আমাকে ধরে নিতে হবে যে সেটাও আমরের সিগা, সুতরাং যেহেতু এখানে ওয়াজিব শব্দ এসছে, সুতরাং জুমার দিনে গোসল করা কি ওয়াজিব? এটা হচ্ছে প্রশ্ন। উত্তর হচ্ছে জুমার দিনে গোসল করা ওয়াজিব নয়, কারণ আমরা জানি যে যদিও ওয়াজিব এটা হচ্ছে হাকিকি শারঈ হিসাবে ওয়াজিবেরই দাবি রাখে, কিন্তু আমরা পরবর্তীতে পড়ব যে আমর ওয়াজিবের দাবি রাখে ঠিকই, তবে অন্য কোনো দলিলের কারণে ওয়াজিব থেকে অন্য কোনো দিকেও চলে যেতে পারে। অর্থাৎ ওয়াজিব কিন্তু সিগা ওয়াজিবের, পাচ্ছি ওয়াজিব নির্দেশের, কিন্তু দেখা যাচ্ছে যে এটা নির্দেশ না বরং মানদুব হতে পারে, এরকমটা আমরা পড়বো আজকেই, সামনে পড়বো ইনশাআল্লাহ, যে আমর সবসময় ওয়াজিব হয় না, অন্য দলিলের কারণে আমর ওয়াজিব থেকে মানদুবের ফায়দাও দিতে পারে। যাই হোক, আমাদের এখানে আমরা জানলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে উল্লেখ করেছেন গুসলুল জুমআতি ওয়াজিবুন, প্রত্যেক আলা কুল্লি মুহতালিম, প্রত্যেক প্রাপ্তবয়স্কের উপরে জুমার দিনে গোসল করা ওয়াজিব। যদি অন্য কোনো দলিল না থাকতো তাহলে জুমার দিনে গোসল করা ওয়াজিবই হতো, কিন্তু অন্য দলিলের কারণে এটা ওয়াজিব নয়। সেই দলিল আছে, অন্য সেই দলিল এই হাদিসের মধ্যেই আছে। তার মানে এই হাদিসের পুরাপুরি অংশ অথবা আরো অন্য হাদিসের মধ্যে আছে, সময় সাপেক্ষে ইনশাআল্লাহ সেগুলো দেওয়া যাবে। আরো 3-4টা দলিল আছে যেই দলিলের কারণে এটা ওয়াজিব থেকে বের হয়ে যাচ্ছে। 3 নম্বর বিষয় হচ্ছে মানদুব। যদি কোনো বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদুব বলেন যদি কোনো বিষয়কে, তাহলে বুঝতে হবে সেটাও আমরের চাহিদা রাখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোনো বিষয় বলেন অথবা আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাদা মানদুবুন, এটা মানদুব, এই কাজ মানদুব, অথবা
ইয়ানদুবু লাহু আইয়াফআলা কাযা, তার জন্য ভালো হচ্ছে এই কাজ করা, এরকম যদি কোনো জায়গায় থাকে তাহলেও বুঝতে হবে যে সেটা ওয়াজিবের চাহিদা রাখছে। এটা হচ্ছে 3 নাম্বার গেল। 4 নাম্বার হচ্ছে তোয়া, অর্থাৎ আনুগত্যমূলক কাজ। আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি কোথাও কোনো কাজকে আনুগত্যমূলক বলে থাকেন, যে এই কাজটা হচ্ছে আল্লাহর আনুগত্যমূলক, তাহলে সেটা বুঝবো আমরা যে এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, আল্লাহ রাব্বুল আলামিন এটাকে করতে নির্দেশ দিচ্ছেন। দলিল হচ্ছে নিচে যেমন বলছেন, মান আতা আমিরি ফাকাদ আতাআনি, যে ব্যক্তি আমার আমিরের আনুগত্য করলো সে আমার আনুগত্য করলো। তাহলে এই যে আনুগত্য করার কথা আসলো, এর থেকে বোঝা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমিরের আনুগত্য করার নির্দেশ দিয়েছেন। মান আতা আমিরি, যদিও সিগা হচ্ছে মাজির, কিন্তু এখান থেকে অর্থ নেব আমরা আমরের, কারণ এটা আমরের চাহিদা রাখে। এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার হচ্ছে ইউমদাহু ফাইলুহু, যদি কোনো কাজের কর্তাকে প্রশংসা করা হয়, যদি কোনো কাজের কর্তাকে প্রশংসা করা হয়, যে প্রশংসা করা হয় অথবা ভালো বলা হয়, যদি কোনো কাজের কর্তাকে ভালো বলা হয়, তাহলে সেই কাজটাকে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ হিসাবে ধরে নেব। যেমন এখানে দেওয়া আছে নি'মার রাজুলু আব্দুল্লাহ, আব্দুল্লাহ কতই না ভালো লোক, লাউ কানা ইয়াকুমু মিনাল লাইলি, যদি সে রাত জেগে সালাত আদায় করত, যদি সে রাত জেগে সালাত আদায় করে তাহলে আব্দুল্লাহ কতই না ভালো লোক। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন রাত জেগে সালাত আদায় করার নির্দেশ দিচ্ছেন। কিন্তু নির্দেশ হলে, আগেই বলেছি, নির্দেশ হলেই যে সেটা ওয়াজিব হবে এমনটা না, কখনো মানদুব হতে পারে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলছেন, মাসালুল লাযীনা ইউনফিকুন আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ ইত্যাদি ইলা আখিরিল আয়াত। ওই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যারা আল্লাহর রাস্তায় তাদের মাল খরচ করে, কতই না ভালো কাজ এটা। পরবর্তীতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ইত্যাদি, তাদের প্রশংসা করেছেন। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যদিও আল্লাহ তাআলা এখানে আমরের সিগা ব্যবহার করেন নাই, মুদারের সিগা ব্যবহার করেছেন, কিন্তু এখানে অর্থগতভাবে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন তার পথে খরচ করার। এরপরে আছে যদি কোনো কাজ ছেড়ে দেওয়া, যদি কোনো কাজ ছেড়ে দিলে নিন্দা করা হয়, যে এই কাজটা অমুক ব্যক্তি এই কাজটা কেন ছাড়লো, ছাড়লে সে এটা খারাপ কাজ করলো, এইরকম যদি কোনো আয়াতে কোনো হাদিসে বলা হয়, তাহলেও আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আমরের চাহিদা রাখে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকার রামিয়া, যে ব্যক্তি তীরন্দাজি ছেড়ে দিল, বাদামা আলিমাহু, একবার শেখার পরে, শিক্ষা গ্রহণ করার পরে পরবর্তীতে তীরন্দাজি ছেড়ে দিল, রগবাতান আনহু, মানে তাকে অবজ্ঞা করে, অবহেলা করে ছেড়ে দিল, অবজ্ঞা করে, কি হবে এটা শিখে, ইত্যাদি ইত্যাদি, এরকম অবজ্ঞা করে যদি ছেড়ে দেয়, ফাইন্নাহা নি'মাতুন কাফারাহা, সে আল্লাহর নিয়ামতের কুফরি করলো। তাহলে সুতরাং এখান থেকে যে ব্যক্তি তীরন্দাজি শেখার পরেও অজ্ঞতাবশত ছেড়ে দিল, তাকে নিন্দা করা হচ্ছে। যেহেতু নিন্দা করা হচ্ছে, সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ নির্দেশ দিচ্ছেন যেন সে এটা ভুলে না যায়, যেন সে এটা ছেড়ে না দেয়। সুতরাং আমরের সিগা না পাওয়া গেলেও আমরের অর্থ এখানে পাওয়া যাচ্ছে। 7 নাম্বার, ইয়াতারাত্তাবু আলা ফি'লিহি সাওয়াব, যদি কোনো কাজের কারণে সওয়াব উল্লেখ করা হয়, যে কোনো ব্যক্তি যদি এই কাজ করে তার জন্য এই প্রতিদান, কোনো ব্যক্তি যদি এই কাজ করে তার জন্য এই সওয়াব, এইরকম যদি কোনো আয়াতে পাওয়া যায়, তাহলে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেটা করার নির্দেশ দিচ্ছেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান সাল্লা আলাইয়া সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর 10 বার রহমত করেন, দয়া করেন। এইখানে রসুলের উপরে দরুদ পাঠ করার সওয়াব বর্ণনা করা হলো। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন দরুদ পাঠ করার নির্দেশ দিচ্ছেন। আবার তারপরে আছে সর্বশেষ, যে কোনো কাজ যদি কেউ বর্জন করলে শাস্তির মুখোমুখি হতে হয়, শাস্তির কথা উল্লেখ থাকে। আগেরটা বলা হলো নিন্দা,
এবার বলা হচ্ছে শাস্তি যদি থাকে তাহলে সেটাকেও ধরে নিতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সেই কাজটা করার নির্দেশ দিচ্ছেন, আমি যেন তার মানে বর্জন না করি কাজটা। আচ্ছা, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তারাকা সালাসা জুমাইন, যে ব্যক্তি পরপর 3টা জুমা ছেড়ে দিল, তাহাবুনান, অলসতা বশত, এমনি অলসতা বশত ঢিল দিয়ে ছেড়ে দিল, বিহা তবা আল্লাহু আলা কলবিহি, আল্লাহ রাব্বুল আলামিন তার অন্তরে মোহর মেরে দিবেন। শাস্তি এটা, তার অন্তরে মোহর মেরে দিবেন, সে হক আর বুঝবে না, হকের রাস্তা পাবে না। এই যে শাস্তি, এই শাস্তির যেহেতু বর্ণনা আসলো, সুতরাং এর থেকেও আমাকে বুঝতে হবে যে এটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে এই কাজ করার। আমি যেন এই কাজটা, এই যে জুমা, আমি আমি যেন না ছাড়ি, আমি যেন জুমা না ছেড়ে দেই, এটা আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। এই মোট টোটাল, আগে পড়লাম আমরা 4টা এবং এখন পড়লাম আমরা 8টা, এই মোট 12টা হচ্ছে আমর চেনার উপায়। এই 12টা জিনিস যদি কোনো আয়াতে, যদি কোনো হাদিসে, যদি কোনো কওলের মধ্যে আসে, তাহলে আমাকে বুঝতে হবে যে সেখান থেকে আমরের ফায়দা অর্জিত হবে। এখন আমরের ফায়দা কি? আমর অর্জিত তো হবে, কিন্তু আমরের ফায়দাটা কি? আমরের ফায়দা এর পরবর্তী পৃষ্ঠায় আমাদের আসছে, নির্দেশ জ্ঞাপক সিগা বা শব্দের চাহিদা, মা তাকতাদিহি সিগাতুল আমর। আমরের সিগা কিসের চাহিদা দেয়, কিসের দাবি করে? আমরা সংক্ষেপে যদি বলি, আমরের সিগা মূলত দুটি জিনিসের দাবি করে। আমরের সিগা মূলত দুটি জিনিসের দাবি করে। এক, আমরের সিগার দাবি রাখে আল ওয়াজিব, অর্থাৎ যদি কোনো জায়গায় আমরের সিগা অথবা এই যে 12টা বললাম, এই 12টা যদি আসে, অর্থাৎ এই 12টাকেই আমরা আমরের সিগা ধরলাম, ধরে এখন থেকে বলি আমরা আমরের সিগা এই 12টাই। সুতরাং যদি কোনো জায়গায় এই আমরের সিগা আসে, আমর সাব্যস্ত হয়, তাহলে সেখানে ওয়াজিবের হুকুম সাব্যস্ত হবে। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, আলাল ফাউর মুবাদারা, আল মুবাদারাতু বিফিলিহি ফাওরান, অর্থাৎ তাৎক্ষণিকভাবে করার আদেশ থাকবে। তাহলে আমরের সিগা যদি কোনো জায়গায় থাকে, তাহলে আমি বুঝবো যে সেই কাজটার ব্যাপারে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে 2টা নির্দেশ দিচ্ছেন। 2টা নির্দেশ কি কি? 1 নাম্বার, আমাকে বলছেন যে তোমার উপর এই কাজটা ওয়াজিব, এবং 2 নাম্বার আমাকে বলছেন তুমি যত দ্রুত সম্ভব এই কাজটা আদায় করো, যত দ্রুত সম্ভব। শুধু এই 2টা জিনিসের ফায়দা আমর দিবে। তবে কখনো কখনো এই 2টার ব্যতিক্রম হয়, সেটাও আমরা আজকে ইনশাআল্লাহ জানবো। শুরুতে আসি, আমর যে ওয়াজিবের ফায়দা দেয় তার দলিল কি? আমর যে ওয়াজিবের ফায়দা দেয়, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে কোনো নির্দেশ আসলে সেই নির্দেশ ওয়াজিবের ফায়দা দেয়। মানে কি? ওয়াজিবের ফায়দা দেওয়ার মানে হচ্ছে যে যদি মান্য না করা হয়, পালন না করা হয়, তাহলে শাস্তি হবে, আর পালন করলে সওয়াব হবে। এটা হচ্ছে ওয়াজিব। তা আল্লাহর পক্ষ থেকে অথবা রসুলের পক্ষ থেকে যদি কোনো বিষয় আসে, কোনো বিষয়ের আসে, আমরের মাধ্যমে কোনো নির্দেশ আসে, তাহলে সেটা যে ওয়াজিবের ফায়দা দিবে, তার দলিল কোথায়? দলিল হচ্ছে আল্লাহ তাআলা বলছেন, এই যে ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি, ফালইয়াহযারিল্লাযিনা ইউখালিফুনা আন আমরিহি আন তুসিবাহুম ফিতনা আও ইউসিবাহুম আযাবুন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াহযার, সে যেন সতর্ক হয়। কারা? আল্লাযিনা ইউখালিফুনা আন আমরি, যারা আমার নির্দেশের খেলাফ করছে, যারা আমার নির্দেশ পালন করছে না, তারা যেন সতর্ক হয়। কিসের থেকে? আন তুসিবাহুম ফিতনা, যে তারা ফিতনায় পড়বে, আও ইউসিবাহুম আযাবুন আলীম, অথবা তাদের যন্ত্রণাদায়ক শাস্তি হবে, কঠিন শাস্তি হবে। এইটা যেন তারা, এই ব্যাপারে যেন তারা সতর্ক হয়। ফালিয়াহযার, তাদের যেন তাদেরকে যে গ্রাস করবে, এটা বিরুদ্ধাচরণ করবে, এই ব্যাপারে যেন তারা সতর্ক হয়। এই নির্দেশ আল্লাহর পক্ষ থেকে আসছে যে আন আমরি। সুতরাং এখান থেকে বোঝা যাচ্ছে যে যারা আল্লাহর নির্দেশের খেলাফ করবে, আল্লাহর নির্দেশ মানবে না, তারা শাস্তির মুখোমুখি হবে। তাহলে নির্দেশ না মানলে যদি শাস্তির মুখোমুখি হয়,
তাহলে দেখা যাচ্ছে যে এটা ওয়াজিবের মতোই, সংজ্ঞার দিক থেকে ওয়াজিবের মতো। ওয়াজিব না মানলে যেমন শাস্তির মুখোমুখি হতে হয়, নির্দেশ না মানলেও তেমনি শাস্তির মুখোমুখি হতে হবে। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে আমর ওয়াজিবের ফায়দা দেয়। অত্র আয়াত দ্বারা দলিল গ্রহণের কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের বিরুদ্ধাচরণকারীদেরকে সতর্ক করে আল্লাহ তাআলা বলেন যে তারা ফিতনায় পতিত হবে। আর ফিতনা হলো সত্য পথ হতে বিচ্যুত হওয়া অথবা যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করা। কেবল ওয়াজিব বর্জনের কারণে এই রূপ হুঁশিয়ার দেওয়া হয়, অর্থাৎ ওয়াজিবের কারণে ওয়াজিব বর্জন করলে যেমনি হুঁশিয়ারি দেওয়া হয়, ঠিক তেমনি হুঁশিয়ারি আমর ত্যাগ করার কারণে দেওয়া হয়েছে। এই জন্য আমরের যে হুকুম, ওয়াজিবেরও সেই হুকুম। সুতরাং আমরা বলতে পারি আমর ওয়াজিবের ফায়দা দেয়। এবার আসা যাক যে আমর আরেকটা বলেছিলাম, 2 নম্বর জিনিসের আরেকটা জিনিসের ফায়দা দেয়। সেটা কি? সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব করার ফায়দা দেয়। এটা কোথা থেকে পাওয়া গেছে? এটাও আল্লাহর পক্ষ থেকে নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাস্তাবিকুল খায়রাত, তোমরা ভালো কাজে এগিয়ে যাও, ভালো কাজে প্রতিযোগিতা করো, একে অপরের সাথে প্রতিযোগিতা করো। সুতরাং শরঈ নির্দেশিত সকল বিষয় হচ্ছে কল্যাণকর। শরীয়তে আল্লাহ এবং তার রাসূল যেই কাজগুলার নির্দেশ দিয়েছেন সবই হচ্ছে খায়রাত, কল্যাণকর। সুতরাং কল্যাণকর কাজে দ্রুত করতে নির্দেশ দেওয়া হয়েছে, মানে হচ্ছে এই ব্যাপারে যেন ঢিল না দেওয়া হয় সেই ব্যাপারে নির্দেশ দেওয়া হচ্ছে। তাহলে ওয়াজিব আমর আফওয়ান আমর যেমনি ভাবে ওয়াজিবের নির্দেশ দিচ্ছে, তেমনি আমর দ্রুত করার নির্দেশ দেওয়া হচ্ছে। তাই কল্যাণের কাজে প্রতিযোগিতা করার নির্দেশ তাৎক্ষণিকভাবে প্রদান করা, পালন করা ওয়াজিব হওয়া প্রমাণিত হয়। এই ব্যাপারে আরো দলিল হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুদায়বিয়ার দিন কুরবানির পশু জবাই করা ও মাথা মুন্ডন করার জন্য সাহাবীদেরকে নির্দেশ দেন, কিন্তু সাহাবীরা সেটা পালনে বিলম্ব করছিল, গড়িমসি করছিল একটু। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করেন। এই কারণে যে কষ্ট তিনি পেয়েছিলেন তা উম্মে সালামার নিকট তিনি ব্যক্ত করেন। তাই বোঝা যায় তাৎক্ষণিক আদেশ পালন অধিক সতর্কতা ও দায়িত্ব সম্পন্ন করার জন্য অধিকতর সহায়ক। তাছাড়া বিলম্বে নির্দেশ পালনে অনেক সমস্যা আছে। যদি কোনো কাজ আমরা জমা করতে থাকি, বিলম্ব করতে থাকি, তাহলে দেখা যাবে জমা হতে 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 এক সময় এমন অবস্থা হয়েছে যে সেগুলো আদায় করা আমাদের জন্য কষ্টকর হয়ে যাচ্ছে, আমরা সেগুলো আদায় করতে পারছি না, তখন ছুটে যাওয়ার আশঙ্কা থাকবে। এই যে আশঙ্কা, এটা যেন না পতিত হওয়া লাগে, সেই জন্য আমাদেরকে দ্রুত সময় মতন, সময়ের মধ্যে যত দ্রুত সম্ভব আদায় করে নেওয়া উচিত। এখন কথা হচ্ছে, আমরা বলেছিলাম যে আমর ওয়াজিবের চাহিদা দেয় এবং আমর যত দ্রুত সম্ভব পালন করার চাহিদা দেয়। এটা হচ্ছে আমরের দুইটা চাহিদা। তবে কখনো কখনো আমর এর বিপরীত চাহিদা দিতে পারে, অর্থাৎ ওয়াজিবের চাহিদা নাও দিতে পারে এবং দ্রুত করার চাহিদা নাও দিতে পারে। এটা কখন হবে? দলিল থাকতে হবে। দলিল যদি থাকে তখন অন্য দলিলের কারণে আমর ওয়াজিবের চাহিদা থেকে সরফ পরিবর্তন হয়ে যাবে, অন্যদিকে পরিবর্তন হয়ে যাবে। কোন দিকে পরিবর্তন হয়ে যাবে সেটা এখানে আমাদের উল্লেখ করছে। যদি আমরের ব্যাপার, আমরের সিগা আসার অন্য আমরের সিগার সাথে, অথবা আমরের আমরা যে 12টা জিনিস পড়ে আসছি এর সাথে যদি অন্য কোনো কারিনা থাকে, অন্য কোনো দলিল থাকে, তাহলে সেই দলিলের কারণে আমর ওয়াজিবের চাহিদা থেকে অন্য চাহিদা দিতে পারে। যেমন আমর কখনো কখনো মানদুবের চাহিদা দেয়, অর্থাৎ করলে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, রাসূলের পক্ষ থেকে নির্দেশ, কিন্তু সেই কাজটা করা আবশ্যক না, করলে সওয়াব কিন্তু না করলে গুনাহ নাই, এরকমও হতে পারে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেমন আল্লাহ তাআলা বলছেন ওয়া আশহিদু ইদা তাবায়াতুম, যখন তোমরা পরস্পর পরস্পর ক্রয় বিক্রয় করবে তখন সাক্ষী রাখো, সাক্ষী রাখো। ওয়া আশহিদু এটা আমরের সিগা, আশহিদু আমরের সিগা, কিন্তু এটা ওয়াজিবের ফায়দা দেয় না। কারণ কি? হাদিসে এসছে যে আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারা ফারাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ঘোড়া ক্রয় করলেন, মিন আরাবিয়্যিন, একজন বেদুইনের কাছ থেকে, ওয়ালাম ইউশহিদ, কিন্তু কোনো সাক্ষী রাখেননি। এই যে সাক্ষী রাখেননি, এর থেকে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো আল্লাহর আদেশের খেলাফ করতে পারেন না।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো ওয়াজিব তরক করতে পারেন না, কিন্তু যেহেতু এখানে তিনি ওই আমরের বিপরীত করেছেন, আমর পালন করেননি, সুতরাং এখান থেকে প্রমাণিত হয় যে আল্লাহর ওই আমরটা ওয়াজিবের ফায়দা দিচ্ছে না, বরং ওটা মানদুবের ফায়দা দিচ্ছে। অর্থাৎ করাটা খুবই ভালো, না করলে গুনাহের মুখোমুখি হবে না। তাহলে কারিনা পাওয়া গেল, যে কারিনার কারণে আমরা বুঝতে পারলাম এখানে আমর ওয়াজিবের ফায়দা না দিয়ে মানদুবের ফায়দা দিল। 2 নাম্বার, কখনো কখনো আমর ইতাহা অর্থাৎ বৈধতার ফায়দা দেয়। যেমন কোন বিষয়ে যদি নিষেধাজ্ঞা দেওয়া হয় আগে, পরবর্তীতে সেই বিষয়টা জায়েজ, পরবর্তীতে সেই বিষয়ে যদি আমরের সিগা আসে তাহলে বুঝতে হবে এটা জায়েজের ফায়দা দিচ্ছে। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কোন বিষয়, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াইদা হালালতুম ফাসতাদু, যখন তোমরা ইহরাম থেকে হালাল হবে, ইহরাম থেকে মুক্ত হবে, তখন শিকার করো। ফাসতাদু, এখানে যে শিকার করতে আদেশ দেওয়া হলো, তাহলে যদি এটা ওয়াজিব হয়, যদি এটা আমর যদি সব জায়গায়, এই জায়গায় আমর যদি ওয়াজিবের ফায়দা দিত, তাহলে হাজী সাহেবরা যারাই ইহরাম থেকে ইহরাম শেষ করতো, অর্থাৎ হজের কাজ শেষ করে ইহরাম খুলতো, তাদের উপরে শিকার করা ওয়াজিব হয়ে যেত, আগে শিকার করতে যেতে হতো। কিন্তু আমর যে সবসময় ওয়াজিবের ফায়দা দেয় না, এটা তার একটা প্রমাণ, এটা তার একটা জায়গা। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো এরকম করেন নাই যে শেষ হওয়ার পরপরই শিকারে বের হয়ে গেছেন, এটা তো করেন নাই। এটা একটা দলিল। পাশাপাশি আর একটা দলিল যেটা এখানে আমাদের উদ্দেশ্য, সেটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন গায়রা মুহিল্লিস সাইদি ওয়া আনতুম হুরুম, অর্থাৎ আগের নির্দেশ ছিল যে তোমাদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হালাল নয়, তোমাদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হারাম। এই যে প্রথমে হারাম কথা আসলো, যে তোমাদের জন্য ইহরাম বাঁধা অবস্থায় শিকার করা হারাম, এর পরবর্তীতে বললেন তবে যদি ইহরাম ভঙ্গ হয়, ইহরাম শেষ হয়ে যায়, হজের কাজ শেষ হয়, ইহরাম খুলে ফেলো, তাহলে তোমরা শিকার করো। এই যে করো বলছেন, এখান দ্বারা উদ্দেশ্য হচ্ছে তোমাদের জন্য শিকার করা বৈধ, কারণ আগে হারাম এসছিল, তারপরে আমর এসছে। এরকম যদি কোনো জায়গায় আসে, কোনো কাজের ক্ষেত্রে, যে সেখানে আগে হারাম আসে তারপরে হচ্ছে আমরের সিগা, তাহলে সেখানে আমাদেরকে বুঝতে হবে এখানে আমরের সিগাটা ওয়াজিবের জন্য নয়, এখানে আমরের সিগাটা জায়েজের জন্য, বৈধতার জন্য। ঠিক তেমনি ভাবে যদি কোনো বিষয়ে নিষেধ হারাম হওয়ার সন্দেহ তৈরি হয়, হারাম কোনো মাসআলায় যদি বিষয়টা হারাম হওয়ার সন্দেহ তৈরি হয়, এমত অবস্থায় সেই মাসআলার, তার মানে জবাবে যদি আমরের সিগা ব্যবহার হয়, তাহলে সেই আমরটা জায়েজের ফায়দা দিবে, সেই আমরটা ওয়াজিবের ফায়দা দিবে না। যেমন উদাহরণ দিলে স্পষ্ট হয়ে যাবে, বিদায় হজের দিন বিভিন্ন সাহাবায়ে কেরাম, আমরা জানি হজের সময়, হজের দিন 4টা কাজ করতে হয়: মাথা মুন্ডন করা, কোরবানি করা, তাওয়াফ করা, তারপরে হচ্ছে এই কঙ্কর নিক্ষেপ করা ইত্যাদি। এই 4টা কাজ করা লাগে। এই 4টা কাজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সিরিয়ালে করেছেন, একটা সিরিয়ালে। কিন্তু অনেক সাহাবী দেখা গেছে আগে মাথা মুন্ডন করে ফেলছেন, পরে কুরবানি করছেন, আগে কুরবানি করছেন, পরে মাথা, তার মানে একটা আর একটা ওলট পালট করে ফেলছেন। এটা নিয়ে সাহাবায়ে কেরামের মাঝে সংশয় তৈরি হলো যে আমরা কি এই যে ওলট পালট করলাম, সিরিয়াল ওলট পালট করলাম, এটা কি আমাদের জন্য হারাম হলো নাকি কি, এটা কি আমাদের জন্য নিষিদ্ধ হয়ে গেল নাকি? তারা এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই কাজ করে ফেলেছি, আগে এটা করেছি, তারপরে এটা করেছি, তাহলে এটা কি আমার জন্য হারাম হয়ে গেল? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইফআল ওয়ালা হারাজ, তুমি করো, কোনো সমস্যা নাই। এই যে ইফআল বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি এই ইফআল দ্বারা যদি ওয়াজিবের ফায়দা দেয়, তাহলে আমাদের অর্থ হবে তোমাকে ওলটপালট করাই লাগবে, তুমি উলটপালট করবা, সোজা চলতে পারবা না, ওলটপালট চলবা। কিন্তু যেহেতু এটা নিষেধাজ্ঞা হওয়ার একটা সংশয় তৈরি হয়েছিল, সেই মাসআলার প্রেক্ষিতে
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শব্দ ব্যবহার করলেন, এই কারণে এটা ওয়াজিবের ফায়দা দিবে না, বরং জায়েজের ফায়দা দিবে, যে ওলট পালট করাটা তোমার জন্য জায়েজ আছে, কোনো সমস্যা নেই। এটা গেল 2 নাম্বার আমরের অর্থ। 3 নাম্বার হচ্ছে আত-তাহদিদ। কখনো কখনো আমরের সিগা ব্যবহার হয় এবং তার দ্বারা উদ্দেশ্য হয় ধমক দেওয়া। যেমনটা আমরা বলে থাকি আমাদের বিভিন্ন সময়, কেউ যদি আমাদের কথা না শোনে, তাহলে আমরা বলি যা ইচ্ছা তাই কর, যা ইচ্ছা তাই কর। এখানে এর মানে এই না যে আমি তাকে যা ইচ্ছা তাই করার নির্দেশ দিলাম, বরং এর মানে হচ্ছে আমি তাকে ধমক দিলাম যে তোর এখন যদি এই কাজটা করিস তাহলে কিন্তু তার মানে তোর কিন্তু শাস্তি হবে। এরকম একটা বিষয় আমি এটা বোঝাতে চাইলাম। আল্লাহ রাব্বুল আলামিন ও কাফেরদেরকে একই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়ামালু মা শিতুম, তোমাদের যা ইচ্ছা তোমরা তাই করো। এই ইয়ামালু মা শিতুম, যা ইচ্ছা তাই করো, এখানে নির্দেশ দেওয়া হয় নাই, বরং ধমক দেওয়া হয়েছে। অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্না আ'তাদনা লিয-যালিমিনা নারা, যারা জুলুম করে আমি তাদের জন্য আগুন প্রস্তুত করে রেখেছি। জুলুম কারা করে? যারা সীমালঙ্ঘন করে, জুলুম করে, মানে আমার নির্দেশের খেলাফ করে, যা ইচ্ছা তাই করে, নিজের মন মতন যা ইচ্ছা তাই করে, তাদের জন্য রয়েছে শাস্তি। সুতরাং এর থেকে বোঝা যাচ্ছে যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমরের সিগা ব্যবহার করলেও এখানে মূলত তাদেরকে ধমক দিয়েছেন, তাদেরকে সেই কাজ করতে নিষেধ করেছেন। তাহলে আমরা পেলাম যে আমর ওয়াজিবের ফায়দা দেয়, এবং আমরা জেনেছি আগে যে আমর ওয়াজিবের ফায়দা দেয়, এবং আমর কোনো যে বিষয়ে নির্দেশ দেওয়া হয়েছে সেই বিষয়টা তাৎক্ষণিক করার নির্দেশ দেয়। তবে আমর ওয়াজিব থেকে কারিনার কারণে, অন্য কারিনা থাকলে আমর ওয়াজিব থেকে অন্য অর্থের দিকে যেতে পারে। সেই অর্থগুলা কি কি? 1 নাম্বার হচ্ছে আমর মানদুবের অর্থও দেয় কখনো কখনো। 2 নাম্বার আমর জায়েজের অর্থ দেয় কখনো কখনো। 3 নাম্বার আমর তাহদিদ বা ধমকের অর্থ দেয় কখনো কখনো। এবার আসা যাক যে ওই যে আরেকটা বলেছিলাম, আমর তাৎক্ষণিক কোনো কাজ করার ফায়দা দেয়, তাৎক্ষণিক কোনো কাজ করতে বোঝায়। এর ইয়ে কি? এটার ইয়ে হচ্ছে, দলিল হচ্ছে যে আমর তাৎক্ষণিক, সাধারণত তাৎক্ষণিকের ফায়দা দিলেও কখনো কখনো দলিলের কারণে আমর তাৎক্ষণিক ছাড়া বিলম্ব করতেও, বিলম্ব করার বৈধতাও দিয়ে থাকে। যেমন রমজানের কাজা সিয়াম পালন করা, এটা নির্দেশিত বিষয়। হ্যাঁ, ফাইদা এখানে যে আয়াতটা আসছে যে যদি কেউ সফরে থাকে অথবা ইত্যাদি অবস্থায় থাকে, তাহলে সে যেন পরবর্তীতে কাজা করে নেয়। তাহলে এই যে পরবর্তীতে কাজা করে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে, এই আমর আমরা বলেছি যে আমর তাৎক্ষণিকের ফায়দা দেয়। কিন্তু দেখা যাচ্ছে যে হাদিসে এসছে যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আমার রমজান মাসের সিয়াম যেটা অবশিষ্ট থাকতো, সেই সিয়াম আমি রসুলের খেদমতে ব্যস্ত থাকার কারণে বিলম্ব হতে হতে পরবর্তী শাওয়াল মাস পর্যন্ত চলে যেত। কখনো কখনো পুরা 1 বছর বিলম্ব করে ফেলতেন কখনো কখনো। তাহলে এই যে বিলম্ব আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা করলেন, অন্য জায়গায় যে এটা কাজা করতে আমর এসছে, নির্দেশ দেওয়া হয়েছে আমরের, অথচ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিলম্ব করলেন। সুতরাং এর থেকে বোঝা যায় যে আমর কোন কোন ক্ষেত্রে তাৎক্ষণিক এর ফায়দা না দিয়ে বিলম্ব করারও ফায়দা দিতে পারে, তবে সেটা দলিল সাপেক্ষে। যদি দলিল থাকে তাহলে বিলম্ব করা জায়েজ আছে। এখন যদি নির্দেশটি বিলম্ব করা, যদি আমর বিলম্ব করার ফায়দা না দিত, তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিলম্ব করা হারাম হতো, তিনি গুনাহগার হতেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মানে তাকে কিন্তু নির্দেশ দেন নাই, জানতেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরেও তাকে নির্দেশ দেন নাই। তার মানে এর থেকে বোঝা যাচ্ছে যে এটা তার জন্য হারাম ছিল না, এটা বৈধ আছে। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তা বিলম্বে পালন করার উপরে বহাল থাকতে দেওয়া হতো না। এবার আসা যাক সর্বশেষ আমরের এই বিষয়, এবং আজকের ইনশাআল্লাহ সর্বশেষ বিষয়, সেটা হচ্ছে মা লা ইয়াতিম্মুল মা'মুরু ইল্লা বিহি। এমন অনেক জিনিস আছে যেই জিনিসগুলা ব্যতীত আমরা আল্লাহর নির্দেশিত বিষয় পালন করতে পারি না, অর্থাৎ ওয়াসিতা, মাধ্যম। যেমন
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন যে সলাতের জন্য আবশ্যক হচ্ছে সতর ঢেকে রাখা। সলাতের জন্য আবশ্যক হচ্ছে সতর ঢেকে রাখা, অথবা যে কোনো অবস্থাতে সতর ঢেকে রাখাটা ওয়াজিব। যে কোনো অবস্থাতে সতর খোলাটা হারাম, ঢেকে রাখা ওয়াজিব। এখন সতর ঢেকে রাখার জন্য অবশ্যই অবশ্যই আমাকে পোশাক ম্যানেজ করতে হবে, পোশাক ক্রয় করতে হবে। তা যেহেতু আমাকে ওয়াজিব পালনের জন্য পোশাক ক্রয় করতে হচ্ছে, সুতরাং এর থেকে বোঝা যায় পোশাক ক্রয় করা আমার জন্য ওয়াজিব। পোশাক ক্রয় করা আমার জন্য ওয়াজিব, অর্থাৎ যেই কাজের জন্য, যেই কাজের কোন একটা কাজের হুকুম যা, সেই কাজটা পালন করতে যে যে জিনিস দরকার সেই জিনিসগুলাও একই হুকুম রাখবে। জুমার দিনে সুগন্ধি ব্যবহার করা এটা হচ্ছে সুন্নাত বা মানদুব। আর সুগন্ধি এমনি এমনি পাওয়া যাবে না। সুগন্ধি যদি আমি এমনি এমনি পাই তো আলহামদুলিল্লাহ, যদি না পাই তো আমাকে কিনতে হবে। তাহলে কিনতে যদি হয় তাহলে আমাকে বুঝতে হবে যে সুগন্ধি কেনাটা আমার জন্য মুস্তাহাব। যেহেতু সুগন্ধি ব্যবহার মুস্তাহাব, সুগন্ধি কেনা আমার জন্য মুস্তাহাব। তাইলে এখানে কায়দা হচ্ছে মা লা ইয়াতিম্মুল মা'মুরু ইল্লা বিহি, যেই সমস্ত জিনিস ব্যতীত মা'মুর বা নির্দেশিত বিষয় পালন করা যায় না, সেই সমস্ত বিষয়ও ওই একই হুকুম রাখে নির্দেশিত বিষয়ের। নির্দেশিত বিষয়টা যদি ওয়াজিব হয় তাহলে যেই জিনিস ছাড়া ওয়াজিব পালন করা সম্ভব নয় সেই জিনিসটাও করা হচ্ছে, যেই জিনিসটা ছাড়া ওয়াজিব পালন করা সম্ভব না সেই জিনিসটাও তার মানে করা, সেই জিনিসটাও করা হচ্ছে ওয়াজিব। নির্দেশিত বিষয়টি যদি মানদুব হয় তাহলে যেই জিনিস ছাড়া ওই মানদুব পালন করা সম্ভব না সেই জিনিসটা অর্জন করাটাও মানদুব। যেমন নির্দেশিত কাজ সম্পন্ন করার বিষয়টি কোন জিনিসের উপর নির্ভর করলে তখন ওই জিনিসটিও নির্দেশিত হিসাবে গণ্য হয়। তাই নির্দেশিত বিষয়টি ওয়াজিব হলে ওই জিনিসটিও ওয়াজিব হয়ে যায়, কাজটি মানদুব হলে ওই জিনিসটিও মানদুব হয়। ওয়াজিবের উদাহরণ যেমন সতর ঢেকে রাখা ওয়াজিব। যেহেতু সতর ঢেকে রাখা কাপড় ক্রয় করার উপর নির্ভর করে, অর্থাৎ কাপড় ক্রয় না করলে সতর ঢাকা যায় না, তাই কাপড় ক্রয় করাও ওয়াজিব। হারামের ক্ষেত্রেও ঠিক একই অবস্থা হবে, যে যেহেতু যে সমস্ত কাজ করা হারাম সেই সমস্ত কাজের করার যে ওয়াসিলা মাধ্যম সেগুলাও হারাম। আবার মানদুবের উদাহরণ জুমার দিন সুগন্ধি ব্যবহার করা মানদুব। যেহেতু সুগন্ধি দেওয়া তা ক্রয় করার উপর নির্ভর করে, তাই সুগন্ধি ক্রয় করাও মানদুব বা বাঞ্ছনীয় হিসেবে গণ্য। এই নিয়মটি একটি ব্যাপক মূলনীতির অন্তর্গত, আর তা হলো আল ওয়াসাইল লাহা আহকামুল মাকাসিদ। এটা একটা কায়দা, এই কায়দাটা মুখস্থ রাখতে হবে যে আল ওয়াসাইলু লাহা আহকামুল মাকাসিদ, মাকাসিদি এটা হচ্ছে অর্থাৎ ওয়াসাইল মাধ্যম, এটা মূল মাকসাদের যে হুকুম সেই হুকুমের একই হুকুমের দাবি রাখে। ফাওয়াসাইলুল মা'মুরাতি মা'মুরুন বিহা, সুতরাং কোন জিনিসের নির্দেশিত, কোন নির্দেশিত বিষয়ের ওয়াসিলাগুলাও নির্দেশিত। ওয়াসাইলুল মানহিয়াত মানহিয়ুন আনহু, কোন নিষিদ্ধ কাজের ওয়াসিলাগুলাও নিষিদ্ধ। এটা হচ্ছে আমরের এবং নাহির ব্যাপারে একটা কায়দা। এই কায়দাটা একটা আছে মা লা ইয়াতিম্মুল ওয়াজিবু ইল্লা বিহি ফাহুয়া ওয়াজিবুন। এটা হচ্ছে আমাদের কায়দা ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, এর মাধ্যমে আমরা আমরের বিষয়গুলো শেষ করলাম। আমর কাকে বলে, আমর কিভাবে চিনব, আমর কিসের দাবি রাখে, আমরের এই দাবির মূল দাবির তার মানে মূল দাবি ছাড়া অন্যান্য দাবি কখন হয়ে থাকে, এবং আমর সম্পর্কিত একটা কায়দা, আমরা এই বিষয়গুলো জানলাম। এই ব্যাপার এর মাধ্যমে আমরা আমাদের আজকের দাস শেষ করছি। যদি এখন কারোর কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করতে পারেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে প্রশ্ন করা যেতে পারে। জি শেখ, মেসেজে প্রশ্ন আসছে। আচ্ছা আচ্ছা, কি প্রশ্ন আসছে? প্রথমে বলা হচ্ছে যে সূরাল কাউসারের ২য় নং আয়াতে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, সুতরাং তুমি রবের উদ্দেশ্যে সালাত আদায় করো এবং কুরবানি করো।
হ্যাঁ, এখানে আমর, হ্যাঁ নাদ সল্লি এবং রব- আমর আর তহাত, আহ, মানে এটা কোন আমর হবে সেটা জিজ্ঞাসা করা হচ্ছে, যেখানে এটা কি আমর নাদ হবে নাকি আমর তহাত হবে? না আমার হচ্ছে ইয়ের এটা বলছে। ওয়াজিবের ফায়দা দিবে, এখানে ওয়াজিবের ফায়দা দিবে। ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার, যদি শর্ত সাপেক্ষে শর্তগুলা পূরণ করে তাহলে ওয়াজিব। এখানে অবশ্যই এখানে ওয়াজিবের ফায়দা দিচ্ছে যে তোমার রবের জন্যই কোরবানি করা এবং সলাত আদায় করা, এটা কেবলমাত্র রবের জন্যই করা যায়, অন্য কারোর জন্য করা যায় না। যেহেতু অন্য কোনো দলিল নাই যেই দলিল এই ওয়াজিব থেকে অন্যদিকে ফিরাতে পারে, এই কারণে এটা ওয়াজিবের উপরই বহাল থাকবে ইনশাআল্লাহ। জি শেখ, এই প্রশ্নের উপর একটা প্রশ্ন করে রয়েছে যে আল্লাহ তাআলা কি যত দ্রুত সম্ভব সালাত ও কুরবানি করার নির্দেশ দিয়েছেন এখানে? হ্যাঁ ফর, যদি ইয়ে হয় তাহলে দ্রুতই করতে হবে, সময়ের সাথে সাথে করাটা তো তাৎক্ষণিক ভালো, বিলম্ব না করা উচিত। যেহেতু এখানে এমন কোনো ইয়ে পাওয়া যাচ্ছে না যেটা যদি ইয়ের যদি তাখিরের কোনো দলিল না পাওয়া যায়, তাহলে সেক্ষেত্রে এটা হচ্ছে দ্রুততার ফায়দাও দিবে, একই দ্রুততার ফায়দাও দিবে। সলাৎ সময় হওয়ার সাথে সাথে সলাৎ আদায় করতে হবে, যেন বিলম্ব না করে। তবে তাখিরের বিলম্ব করলে যে হচ্ছে ইয়ের নির্ধারিত সময়ের পর্যন্ত যদি বিলম্ব করে, তাহলে যেহেতু অন্য জায়গায় অন্য হাদিস দ্বারা প্রমাণিত যে নির্ধারিত সময়ের মধ্যে সময় পর্যন্ত বিলম্ব করা যায়, এটা অন্য হাদিস দ্বারা যেহেতু প্রমাণিত, সুতরাং বিলম্ব করার বৈধতা থাকতে পারে নির্ধারিত সময় পর্যন্ত। যেমন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুরুর ওয়াক্তে এবং শেষের ওয়াক্তে দেখিয়ে দিয়ে গেছেন এবং বলেছেন এর মধ্যেই হচ্ছে সালাত আদায় করতে হবে। সুতরাং আউয়াল ওয়াক্তে না পড়ে যদি শেষের ওয়াক্তে পড়ে, তাহলে সে গুনাহগার হবে না, আফজলিয়ত থেকে এ হবে। এই দলিল যেহেতু আছে, সুতরাং বোঝা যায় যে এখানে এইটুকু সময় বিলম্ব করা জায়েজ আছে। আচ্ছা শেখ, শেখ জাযাকাল্লাহ খাইর। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, না সরফের ইয়ের ভিতরেও ওটা বাদ বাকি ওইগুলা ওই অর্থে সরফের ভিতরে পাওয়া যাবে না, ওইভাবে সরফের মধ্যে পাওয়া যাবে না, ওটা উসুলে ফিকের মধ্যেই পাওয়া যাবে। ওই 12টি, পরের যে 12টি বললাম, পরের 8টা, ওটা উসুলে ফিকের মধ্যেই পাওয়া যাবে, ওটা সরফের মধ্যে পাওয়া যাবে না। শেখ, আমার একটা প্রশ্ন আছে যে যদি কোনো মানা করা কিছু, সেটা যদি পরে এমন হয় যে সেটার উপর আদেশ দেওয়া হচ্ছে, তাহলে সেটা কি ওয়াজিব হইতে পারে অথবা মানদুব হইতে পারে? মানে আহ, শেষের যে একটা জায়েজের ফায়দা কিছু, দিবে, জায়েজের সেটা ফায়দা ওয়াজিব। দিবে। আচ্ছা, সেটা ওয়াজিব আর মানদুবে ফাওয়াতে দেবে না, খালি শুধুমাত্র জায়েজ। না না, জায়েজের ফায়দা দিবে। জাযাকাল্লাহ খাইর। ওই আর কি। জি, তাহলে আমরা কি শেষ করতে পারি তাহলে? জি শেখ, হুম, করেন। জাযাকাল্লাহ, জাযাকাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহ খাইর শেখ।